আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের শুভেচ্ছা জানাই। এগুলো তামিলনাড়ুর রামেশ্বরম সমুদ্র তটে থাকা নৌকাগুলো। হাজার হাজার জেলেভাই তাদের নৌকা এখানে রেখে যান। তারা এইসব নৌকা তাদের মাছ ধরার কাজে ব্যবহার করেন। এটিও সেই রকমই। এই নৌকার মালিক একজন প্রিয় ভাই, যিনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন এবং বিশ্বাসে জীবনযাপন করছেন। তিনি আমাদের এই নৌকাটি দিয়েছেন যাতে আমরা এখানে ভক্তিমূলক বার্তা ধারণ করি। এটি হলো হাল, যা দিয়ে নৌকা চালানো হয়। যাকব কি বলেননি যে একটি ছোট হাল একটি বিশাল জাহাজকে পরিচালনা করে? এখানে এটি একটি ছোট নৌকায় ব্যবহৃত হচ্ছে। একই ধরনের হাল বড় বড় জাহাজেও ব্যবহার করা হয়। এই হালের সাহায্যেই তারা নৌকা চালান। নৌকার পিছনের দিকে জাল রাখা আছে, সেটি ব্যবহার করেই মাছ ধরেন। আর নৌকার নিচের অংশে মাছ সংরক্ষণের জন্য জায়গা আছে। সেই সংরক্ষণস্থল বরফে ভরা থাকে। তারা যখন মাছ ধরেন, সেই মাছগুলো বরফের ওপর রেখে দেন। পরে যখন তীরে ফিরে আসেন, তখন মাছগুলো বাজারে বিতরণ করেন। এভাবেই তাদের কাজ চলে। তারা সারা রাত সমুদ্রে থাকেন। চারিদিকে যতদূর চোখ যায় শুধু জল আর জল। কখন কোন বিপদ আসবে তারা তা জানে না, তবুও আশা নিয়ে তারা সমুদ্রে যান, মাছ ধরেন। আমাদের উচিত তাদের জন্য অনেক প্রার্থনা করা। আপনারা কি মাছ খান না? মাছের ঝোল, মাছ ভাজা কি খান না? অন্তত যখন মাছ খাবেন তাদের কথা স্মরণ করুন, প্রার্থনা করুন। প্রভু যেসব জেলে ভাইদের পরিশ্রমের কারণে আমরা এই মাছ খেতে পারি, তাদের আশীর্বাদ করো, রক্ষা করো, প্রচুর মাছ ধরার আশীর্বাদ দাও। তাদের জন্য প্রার্থনা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রভুর কাছ থেকে আপনার জন্য কি বার্তা আছে তা কি জানতে চান? এফিসীয় তার 4 অধ্যায় 27 পদে প্রভু বলেন, আর দিয়াবলকে স্থান দিও না। এ অধ্যায়ে প্রভু অনেক উপদেশ দেওয়ার পর কথাটি বলেছেন। দিয়াবল অর্থাৎ শয়তানকে কোনো স্থান বা সুযোগ দিও না। শয়তান তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে সবসময় তোমাকে ঘিরে রাখে, কোনো না কোনোভাবে তোমাকে ফাঁদে ফেলতে, নিরুৎসাহিত করতে, দমিয়ে রাখতে এবং পরাজিত করতে চেষ্টা করে। সে সর্বদা সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, তাই সে আমাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রভুর সুরক্ষায় থাকার কারণে সে আমাদের স্পর্শ করে না। কিন্তু যদি তাকে আমরা সুযোগ দিই তবে সে প্রবেশ করতে পারে। তাই প্রভু বলেন, তাকে কোনো স্থান দিও না। যদি আমরা তাকে সুযোগ দিই তাহলে প্রভুও কিছু করতে পারেন না। প্রভু চারিদিকে বেড়া দিয়ে রক্ষা করতে প্রস্তুত, তাই শয়তান নিজে থেকে ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু যদি আপনি তার জন্য দরজা খুলে দেন এবং তাকে ডেকে আনেন, তাহলে প্রভুও কিছু করবেন না। এই কারণেই প্রভু বলছেন, শয়তানকে সুযোগ দিও না। যে পথ দিয়ে শয়তান প্রবেশ করে তা হল পাপ, অন্যায়, ভ্রান্ত বিশ্বাস। শয়তানকে এমন কোনো জায়গা দিও না যেখানে সে পা রাখতে পারে। আপনি যখন কোনো কাজ শুরু করেন, যাচাই করুন সেটা প্রভুর কাছ থেকে নাকি শয়তানের। আপনার কাজ, ব্যবসা বা সেবা কাজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়বেন না। খেয়াল রাখুন যেন শয়তানের কোনো কাজে আপনি অংশগ্রহণ না করেন, তাহলে প্রভুর সুরক্ষা আপনার সঙ্গে থাকবে। শয়তান আপনার চারপাশে ঘুরে বেড়ালেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কি শয়তানকে কোনো সুযোগ দিয়েছেন? আজ বলুন, প্রভু আমাকে ক্ষমা করো, আমি শয়তানকে সুযোগ দিয়েছি। ক্ষমা করো, আবারও আমি নিজেকে তোমার রক্তের শক্তির অধীনে সমর্পণ করছি। তিনি রক্ষা করবেন, শয়তান আর প্রবেশ করতে পারবে না। আসুন প্রার্থনা করি। পিতা, তোমার বাক্যের জন্য ধন্যবাদ। আমরা আমাদের জেলে ভাইদের জন্য প্রার্থনা করছি। তাদের এবং তাদের কাজকে আশীর্বাদ করো, উন্নতি দাও, পরিবারকে আশীর্বাদ করো। সমুদ্রে মাছের প্রাচুর্য বৃদ্ধি করো। আমরা প্রার্থনা করি তারা যেন প্রচুর মাছ ধরতে পারে। আমি নিজেকে এবং আমার পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি, যাতে আমরা শয়তানকে কখনো সুযোগ না দিই। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।